नमस्कार शुभ सकाल केमन आছেন সবাই। आशा करी सबाई भालो आছেন और আমরাও বেশ ভালো আছি। আমি रीता আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন বাদে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আকাশটা কত সুন্দর দেখেছেন। যাই হোক, অনেক দিন আপনাদের কাছ থেকে দূরে সরেছিলাম। আজকে দিনটা ছিল রবিবার আর এখন সকাল প্রায় 9:30 মতো বাজে। এই মুহূর্তে আমি আছি ছেলের কম্পিউটার সেন্টারে। তো কম্পিউটার ক্লাসে ও চলে গেছে। আমি রেডি হয়ে চলে এসেছি ওকে নিতে। আজকে একটু তাড়াতাড়ি ওকে নিয়ে যাব। অন্যান্য দিন তো 11টায় ক্লাস শেষ হয়, কিন্তু 10টা 20-র মধ্যেই যে ওকে নিয়ে চলে এসেছি। কিরম মেঘ করেছে দেখ। একটা বিশেষ জায়গায় যাচ্ছি আর আকাশটার অবস্থা দেখেছেন, কালো মেঘে একেবারে চারিদিকে ছড়িয়ে গেছে। ট্রেন চলে এসেছে, বাঁদিকে যেতে বলেছে উঠেই এইখানটায়। চল। তবে কোথায় যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, আর ছেলে বেগকেই বা কম্পিউটার ক্লাস থেকে কেন নিয়ে এলাম? দাঁড়ান, ট্রেনে তো বসে পড়েছি বলছি। আর এই দেখুন, ট্রেনে উঠতে না উঠতেই যেই ত্রিবেণীতে চলে এসেছে ট্রেনটা, অমনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম যে আকাশটা চারিদিকে একেবারে মেঘলা করে আছে আর কি মুষলধারে বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেছি, সোনা তো পেয়ে গেছে, আর হাজব্যান্ড উঠে একটা পাশের সিটে চলে গেছে বলে তার জায়গাটায় আমি বসেছি। আর দেখতে দেখতে ট্রেনটা চলে এসেছে ব্যান্ডেল। তো এখানেই আমরা নেমে পড়ব, কারণ ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। আর এই তো এবার আমাদের নামতে হবে, কারণ এর পরের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ধরতে হবে। তো হাজব্যান্ড আগে আগে চলে এসেছে আর এই যে আমরা পিছন পিছন আসছি। তো ট্রেনে উঠে আগে বসে নিই, তারপরের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উঠে তো ট্রেনে বসে পড়েছি, 3 জনায় একটা সিটে বসার জায়গা পেয়েছি, কারণ এখানে তো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। আর জানলার ধারে বসার সুযোগ আমি পাইনি, কারণ জানলার ধারে সোনা বসেছে। তবে এখনকার পরিবেশটা বেশ সুন্দর। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম না যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই দেখুন ব্যান্ডেলে বৃষ্টির ছিটেফোঁটা পর্যন্ত নেই, একেবারে ঝাঁ চকচকে আকাশ। আর কি অপূর্ব লাগছে দেখছেন আকাশটা, সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, পুরো যেন মনে হচ্ছে একেবারে শরতের আকাশ। কি অপূর্ব লাগছে, তাই না? চলুন এবার বলি কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। আজ যাচ্ছি আমার পিসির বাড়িতে। অনেকগুলো দিন বললে ভুল হবে, অনেকগুলো বছর বাদে। একটা সময় এই পিসির বাড়িতে আমি খুব যেতাম, যখন গ্রীষ্মের ছুটি পড়তো কিংবা পুজোর ছুটি পড়তো। তো ছুটি পেলেই আমি পিসির বাড়িতে চলে যেতাম। আর সেখানে 1-2 দিন নয়, প্রায় 15 দিন 20 দিন অথবা 1 মাসও পিসির বাড়িতে থেকেছি। ভারী মজা হতো সেই সব। কিন্তু এখন তো অনেক রকম দায়িত্বের বোঝা কাঁধে চেপেছে, তাই এই জায়গাগুলো প্রায় ভুলতেই বসেছি বলতে পারেন। কিন্তু আজ কেন হঠাৎ যাচ্ছি? যাওয়ারও একটা কারণ আছে, কারণ আমার সোনা বায়না ধরেছে মামার বাড়িতে যাবে। দাঁড়ান বলছি, তার আগে এই যে গণেশ ঠাকুরের মন্দিরটা দেখে নিন, মন্দিরটা কি সুন্দর না? তো ওটা দেখার জন্যই এতক্ষণ ধরে ক্যামেরাটা এইভাবে বাইরে দিয়ে ধরেছিলাম। তার সঙ্গে এই অপূর্ব পরিবেশ দারুণ লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার সোনা তো আগে খুবই মামার বাড়িতে যেত, মানে বাপের বাড়িতে, কিন্তু এখন তো সেখানে কেউ নেই, না আছে বাবা মা, না আছে আমার বড় মা, তাই ওখানে এখন প্রায় যাওয়া হয় না বললেই চলে। তো আমার পিসির সঙ্গে ফোনে কথা হয়, মানে পিসির ছেলের সঙ্গে প্রথমত। তো ও বলেছে যে মামা তোমাদের বাড়িতে যাব। তো অনেক দিন যাই না যেহেতু, তাই পিসি এবং আমার ভাই মানে পিসির ছেলে, সেও বলেছে দিদি আয় একদিন এসে ঘুরে যা। কারণ এখন যেভাবে কাজের চাপ, ওর স্কুল আছে, টিউশন আছে, তারপরে হাজব্যান্ডেরও কাজের প্রেশার আছে, তাই সেভাবে কারো বাড়িতে গিয়ে আর ঘোরা হয়ে ওঠে না। ওই একটু ছুটি ছাড়া বা সময় পেলে বাইরে কোথাও ঘুরতে চলে যাই। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভদ্রেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। চলুন এবার এখান থেকে আমাদের টোটো ধরতে হবে। ডবল ক্রসিং। তুই কোথায় সামনে বসবি? টোটোতে উঠে পড়েছি।
তো এবার নামবো সোজা গিয়ে বাবুঘাটে। লঞ্চ পার হয়ে যেতে হবে ওপারে। তো একটা সময় এত যেতাম, আর এখন সেরকম যাওয়াই হয় না। আমি না খুব ছোট থেকে সেরকম তো বাইরে কোথাও ঘুরতে যেতে পারিনি, কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে খুব ঘুরেছি। স্কুলের ছুটি যখন পড়তো, ওই যে বললাম গ্রীষ্মের ছুটি কিংবা পুজোর ছুটি অথবা পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর আগে যে কদিন ছুটি থাকতো, ওই দিনগুলোতে আমার কাছে পিঠে যত রিলেটিভ আছে মামা মাসিদের বাড়িতে গিয়ে আমি খুব মজা করতাম। কিন্তু সেটা একদিন কিংবা দুদিনের জন্য নয়, এক সপ্তাহ 2 সপ্তাহ কিংবা আরও বেশ কিছুদিন সেখানে কাটাতাম। ভীষণ আনন্দ হতো, তবে সেই দিনগুলো খুবই মিস করি। যাই হোক, চলে এসেছি খেয়াঘাটের কাছাকাছি। তো এখান থেকে কিছু চিপসের প্যাকেট নেব। ওখানে একটা ছোট্ট পুচকু আছে, আমার ভাইয়ের মেয়ে, তো চকলেট নিয়েছি, কিন্তু চিপসটা আর কেনা হয়নি। তো এখান থেকে চিপস নিলাম আর আমাদের নিজেদের জন্য 2 প্যাকেট নিলাম। তো এখানে সোনাকে দেওয়া হয়েছে নামে, কিন্তু আমি আর সোনার বাবা দুজনেই সেখান থেকে ভাগ বসাবো। তো এই তো ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে টিকিট কেটে নেবো। এবার টিকিট কাটা হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি করছি, কারণ এক্ষুনি একটা লঞ্চ ছাড়বে, এর পরেরটা রয়েছে আবার 20 মিনিট বাদে। তো 20 মিনিট আবার অপেক্ষা করব। তো একটু তাড়াতাড়ি গেলেই লঞ্চটা পেয়ে যাব। চলুন আগে লঞ্চে উঠে বসে পড়ি। চলো, কিচ্ছু হবে না। সবাই দেখে আসবি। বাহ, কি অপূর্ব লাগছে দেখুন। একদিকে খোলা নীল আকাশ আর একদিকে গঙ্গা। তবে লঞ্চে উঠে বসার জায়গা পাইনি, সমস্ত সিটগুলোই ভর্তি হয়ে গেছিলো, কিন্তু অসুবিধা হয়নি, পুরোটাই ঘেরা ছিল তো ওপরের ছাউনিটা। যাই হোক, খুব ভালো লাগলো। আর দেখতে দেখতে এবারে চলে এসেছি। এবার আমার বড় মজা কাটাবে। বেশ কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতে যাবো, আর আবার মেঘ পড়েছে। আর রাস্তার ধারে এই গাছটায় দেখুন কত আম পেকে আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এবছরে সত্যি সত্যি আমের ফলনও খুব বেশি হয়েছে। চলুন, বহুদিন পর আসলেও এই রাস্তাঘাট আমার বহুদিনের পরিচিত। আর এখানে আস্তে আস্তে না বেশ কয়েকটা দেখলাম জগদ্ধাত্রী মণ্ডপ, কারণ এটা তো চন্দননগর বা মানকুণ্ডুর কাছাকাছি স্টেশন ভদ্রেশ্বর। তো এখানেও বেশ কয়েকটা জগদ্ধাত্রী পূজা হয়। এই যে সাদা রঙের এই মণ্ডপটাও জগদ্ধাত্রী একটা মণ্ডপ। এই গরমের মধ্যে একটা টুক করে ঠান্ডা নিয়ে এমনি ঠান্ডা খাওয়া শুরু করে দিয়েছে। প্রচুর ঠান্ডা। বাবু তাহলে নিয়ে তারপরে আমাকে দে। ঠান্ডা নেই। পাল্টে গেছে, অন্যরকম ছিল। হ্যাঁ, পাল্টে গেছে। ব্যাস চলে এসেছি পিসির বাড়িতে। আর আসতে না আসতেই পিসি আমাদের জন্য দই লস্যি বানিয়ে রেখেছিল, তো সেটাই এখন সকলে মিলে খাচ্ছি। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই লস্যি পেলে কার না ভালো লাগে বলুন। এরপর সকলে মিলে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। আর এখানে পিসির বড় ছেলে আর তার ওয়াইফ দুজনে বসে বেশ কিছু হাতের কাজ করছিল। তো আমার ভাইয়ের বউ করছিল ব্লাউজে হেম হুক বসাচ্ছিল, আর আমার ভাই করছিল গোপালের যে পোশাক হয়, তো সেই পোশাকগুলো গুছিয়ে প্যাকেটে ভরছিল। তো এখানে এই হাতের কাজগুলো বেশ হয়। তো যাই হোক, তারপরে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, কারণ ছোট ভাই চলে এসেছে। তো বেলা প্রায় 2টো বাজে। ছোট ভাই অর্থাৎ পিসির ছোট ছেলে। তো পিসি অনেক কিছু রান্না করেছিল, উচ্ছে ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ডাল, চিকেন, চাটনি, শেষ পাতে ছিল দই এবং মিষ্টি। তো খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। পিসি আর আমি এক জায়গায় শুয়েছিলাম, অনেক গল্প করছিলাম। আর এখন বিকেলবেলার সময় চলে তো একটু গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে। তো ভাইকে বললাম চল ঘুরে আসি। ভাইও বললো চল দিদি গঙ্গার ধার থেকে একটু ঘুরে আসি, তারপরে সে চা খাবো। তো এই যে রেডি হয়ে সকলে বেরিয়ে পড়লাম। যাবো
আজকে ঘুরে ফিরে তবে কালকে সকালে বাড়ি যাবো। সবাই যে খবর কর। ওখানে আমার পিসি ছাড়াও পিসির 2 ননদ ছিল, তো তারাও আমাকে চেনে, কারণ অনেক ছোটো থেকেই তো আসছি। তাই তাদেরকে বললাম তোমরা একটু বসো, আমরা ঘুরে আসি। আর এদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি গৌহাটি খেয়াঘাটে। আর আগে ছোটোবেলায় যখন পিসি বাড়ি আসতাম না, এই খেয়াঘাট থেকেই পারাপার হতাম, তখন বাবুঘাটটা জানা ছিল না। আর যাই হোক, এখানে আসতে গেলে তখন 2টো বাস পাল্টেও আসতে হতো এবং শরীর ভীষণই খারাপ হয়ে পড়তো, কারণ বাসের জার্নিটা আমি একেবারেই সহ্য করতে পারতাম না। বাসে চাপলে আমার ভমিটিং হতো। আর এখন জার্নিটা না অনেক সহজ হয়ে গেছে, ট্রেনে করে আসতে হয় এবং অনেক কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারি। এই সময় ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আকাশটা ভারী সুন্দর দেখাচ্ছিল, কারণ এই দিন না ওয়েদারটা কেমন একটা গুমোট হয়েছিল, সেইভাবে হাওয়া চলাচলও করছিল না। তাই গঙ্গার ঘাটে এসে আমরা বেশিক্ষণ ছিলাম না, বড়জোর 20 থেকে 25 মিনিট ছিলাম। আর কিছু সেলফি তুললাম, একটু রিলস বানালাম, একটু ভিডিও করলাম, তারপরে চলে গিয়েছিলাম। তো এইখানে একটা নৌকাতে না ছোট ছোট মাছ ধরছিল, তো সেইটা দেখছিলাম। আর একজন হাঁড়ি নিয়ে সেই ছোট ছোট যে গঙ্গার মাছ হয়, চুনো মাছ, যেগুলো খেতে কিন্তু ভীষণ স্বাদ, তো ওই মাছগুলো ধরছিল, সেটাই একটু দেখছিলাম। যদিও এই সময়টা বেশ অন্ধকার হয়ে গিয়েছে, তাই ভালো দেখা যাচ্ছিল না। এটা একটা আর এই দেখুন একটা ডিঙি নৌকো যাচ্ছে, এটা হয়তো সারা রাত ধরে মাছ ধরে সকালবেলা গিয়ে বাজারে হয়তো সেই মাছ বিক্রি করবে, অথবা বা সন্ধেবেলার বাজারেও সেই মাছ বিক্রি করতে পারে। ওই যে বললাম, এই গঙ্গার জ্যান্ত মাছের স্বাদই আলাদা। চলুন, আর বেশিক্ষণ থাকবো না, একেবারেই ভালো লাগছে না, মানে একেবারে হাওয়াই দিচ্ছে না কোনো রকম, প্রচণ্ড গরম লাগছে। তবে আকাশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর চারপাশে বেশ আলো জ্বলে উঠেছে, তো অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা বাড়ি চলে এসেছি, আর পিসি আমাদের জন্য চা বানিয়ে রেখেছিল। আর পিসি আমাকে এই যে ছোট্ট যে কাচের গ্লাসটা, এটাতে চা দিয়েছে। এটাতে পেয়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি, কারণ আগে চায়ের দোকানগুলিতে এই ধরনের ছোট ছোট গ্লাসেই চা দেওয়া হতো, যেটা এখন তো বন্ধই হয়ে গিয়েছে। এখন চায়ের দোকানগুলোতে কাগজের কাপ অথবা ভাঁড়ের কাপ ব্যবহার হয়, এইগুলো এখন দেখাই যায় না। তো যাই হোক, আমি বললাম বাড়িতে গিয়ে যে এই ধরনের ছোট ছোট গ্লাসগুলো কিনবো, এটাতে চা খেতে বেশ ভালো লাগে। আর এরপর পিসি আর তার বৌমা দুজনে মিলে আমাদের সকলের জন্য সন্ধ্যের টিফিনে বানালো এগরোল। পিসি রুটি বেলে ভেজে দিচ্ছে, আর এখানে বৌমা বসে বসে শসা কুচি, টমেটো কেচাপ সমস্ত কিছু দিয়ে রোলটা বানিয়ে দিচ্ছে। তো দারুণ হয়েছিল খেতে। আমরা সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া সারলাম। আমি যাবে বলেছি, বাই মামি, চলে যাচ্ছি কালকে, ভালো থেকো। হোল্ড করা হয়েছে 1 মাস রাখবে নাকি? বলছে 1 মাস থাকলে খুব মজা। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। গতকাল সন্ধ্যের পর আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আর এখন বাড়ি চলে যাচ্ছি। শোনা যাবে, মামাকে বলেছিস? মামা আসছি, টাটা। আমার পিসি বরাবরের জন্যই এরকম, যখনই বাড়ি ফিরে যাওয়ার সময় হয় তখনই দেখি পিসির মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এখন চলে এসেছি শ্যামনগর স্টেশনে। তো চলুন এবার টিকিটটা কেটে নেওয়া যাক। এই যে হাজবেন্ড লাইনে দাঁড়িয়েছে। 4 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। আর এই তো বন্ধুরা, টিকিটও কাটা হয়ে গিয়েছে। আর এই যে বন্ধুরা, কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে সেটাও দেখিয়ে দিয়েছে। শিয়ালদা কাটোয়া লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম, আর সেখানে আমরা দাঁড়িয়ে আছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল।